এখন এত টাকা খরচ করে দোকান থেকে কিন্তু আর সয়া সস কিনতে হবে না। বাসাতেই যদি বানানো যায় মাত্র 20 টাকা খরচ করে এত পারফেক্ট সয়া সস, তাহলে দোকান থেকে আর কেন কিনবো বলুন? আমার সয়া সসের কনসিস্টেন্সিটা দেখেন আর কালারটা দেখেন। ওই যে দোকানের যেই ব্ল্যাক বা ডার্ক সয়া সসটা পাওয়া যায় না, ঠিক তেমনই। এই সয়া সসটা আমি বাসায় বানিয়ে নেওয়ার পর সবাই এক প্রকার একটু অবাকই হয়েছে যে সয়া সস আবার বাসায় বানানো যায়। ওয়েল, রেজাল্ট কিন্তু আপনাদের সামনে। আর 1 বছর পর্যন্ত এই সসটা কিভাবে সংরক্ষণ করবেন তারও জন্য থাকবে কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আর আপনারা সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমেই চুলাতে বসিয়ে দিলাম একটা প্যান এবং তাতে নিয়ে নিচ্ছি 125 ml চিনি। 125 ml বলতে হাফ কাপ, আর হাফ কাপ চিনির মূল্য বর্তমান বাজার অনুযায়ী 16 টাকার একটু বেশি। চিনিটা প্যানে দেওয়ার পর কিন্তু আমি চুলাটা অন করেছি। 3 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার চিনিগুলো কিন্তু মেল্ট হইতে শুরু হয়েছে। তো আমি ওয়েট করব আমার চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত, হইতে থাক। এই যে দেখতে পাচ্ছেন চিনিগুলো কিন্তু মেল্ট হইতে যাচ্ছে। তো হোক, আমি এদেরকে ডিস্টার্ব করব না। চিনিতে দেখতে পাচ্ছেন ব্রাউনিশ কালার চলে আসছে, তখন আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি, তা না হলে নিচে পুড়ে যাবে। একটা ক্যারামেলাইজড কালার কিন্তু চলে আসছে। আফটার 6 to 7 minutes ইউ ক্যান সি দ্য বাবল। এই যে দেখতে পাচ্ছেন বাবলগুলো উঠছে, ক্রিয়েট হচ্ছে, আর আমার চিনিটা কিন্তু আস্তে আস্তে ক্যারামেলাইজড হচ্ছে। আমি টাইমগুলো উল্লেখ করছি কারণ যারা নতুন রাঁধুনি আছেন তাদের যেন হেল্প হয়, এই কারণে। আমার চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে খুব সুন্দরভাবে ক্যারামেল হয়ে গেছে। ওই যে আমরা পুডিংয়ে যেই ক্যারামেলটা ইউজ করি না, ঠিক সেই কনসিস্টেন্সি এবং সেই কালারে কিন্তু এখন আছে। আমি কিন্তু এই ক্যারামেলটাও চাচ্ছি না, আমি একদম ডার্ক যে কফি কালারটা সেটা আমি চাচ্ছি। সেটা কিন্তু আস্তে আস্তে জাল করতে করতেই ওই ন্যাচারাল কালারটা আসবে। ডোন্ট ওয়ারি, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর আমার এখান থেকে কিন্তু কোনো ধোঁয়া বের হচ্ছে না, কিছু না। এটা আস্তে আস্তে ক্যারামেলাইজড হয়ে এই কালারটা আসছে। আর ধোঁয়া বের হয়ে যদি পুড়ে যায় তাহলে কিন্তু এটা খাইতে একদম তিতা হয়ে যাবে টেস্ট, এটা ভালো লাগবে না খেতে। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করার পরে এই অবস্থা আসছে আমার। এর আশেপাশে আপনাদেরও লাগবে। আমি আমার অরিজিনাল ভয়েসটা রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এক্স্যাক্টলি সেই টাইমটাতে কি হয়েছে বা আমি কি বলতে চাচ্ছি। আমার ক্যারামেল কিন্তু একদম হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন 1 কাপ পানি অর্থাৎ 250 ml। যতটুকু আমি চিনি নিয়েছি না তার ডাবল আমি এখানে পানি অ্যাড করছি। আর এই পানিটা কিন্তু একদম গরম পানি, বলক ওঠা পানি। এটা চুলার জালটা অফ করে তারপরে আমি পানি অ্যাড করেছি, তা না হলে অনেক সময় দেখা যায় পানিটা অ্যাড করার সাথে সাথেই একদম গায়ে ছিটে আসে, তো এটা আমার পছন্দ না। এই কারণে আমি চুলার জালটা অফ করে তারপর পানি অ্যাড করেছি। এখন দেখতে পাচ্ছেন এই যে পানিটা অ্যাড করার ফলে ক্যারামেলগুলো কেমন হয়ে গেছে। তো এটা জাল করতে করতে না এটা এমনিতেই গলে যাবে, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। যখন এই মানে ক্যারামেলগুলো মেল্ট হয়ে যাবে তখন আমি কতগুলো মশলা অ্যাড করে দিব বা ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এখানে আছে লবণ। এই সয়া সসের জন্য খুব স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে টেস্টিং সল্ট অথবা আজিনোমোটো। আমি দিয়ে দিলাম একদম অল্প 1/4 টিস্পুন। এখন লাগছে আমার হোয়াইট ভিনেগার অথবা সাদা সিরকা, যেই যেটা বলে না কেন, 3 টেবিল চামচ আমি এখানে অ্যাড করছি। আর এই সিরকাটা দেওয়ার ফলেই আমার এই সয়া সস 1 বছর পর্যন্ত রুম টেম্পারেচারে ভালো থাকবে ইনশাল্লাহ। সয়া সসটা একটু টেস্ট করেছি, আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম, এই জন্য আবারও 1/4 টিস্পুন আমি এখানে অ্যাড করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সয়া সসের বোতলে 1 টেবিল চামচের মতো সয়া সস আছে। আমার সয়া সস কিন্তু শেষ, তো এই সম্পূর্ণ সয়া সসটা আমি অ্যাড করে দিচ্ছি যাতে একদম অরিজিনাল একটা ফ্লেভার বা টেস্ট আমি পেয়ে যাই। তো দ্যাটস ইট। একদম একটু নেড়ে নিব, তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিলাম। জাস্ট একটা বলক উঠবে আর আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আর এইভাবেই আমি 2 ঘন্টা পর, মানে এটা একদম কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার সয়া সস কিন্তু একদম রেডি। একটা চামচে নিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটা কি পরিমাণ ঘন হয়েছে আর এটার কালারটা কতটাই পারফেক্ট হয়েছে। আর এটা কিন্তু আমি এই যে বললাম আমার সয়া সসের বোতলে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা একদম ডার্ক সয়া সস হয়েছে। তবে আপনারা চাইলে এর মধ্যে আরেকটু পানি অ্যাড করতে পারেন, হাফ কাপের মতো, তাহলে এটা লাইট সয়া সস হয়ে যাবে। হাফ কাপ চিনি দিয়ে আমি এখানে 200 গ্রামের মতো সয়া সস তৈরি করে নিয়েছি। শুধুমাত্র আমার ভিউয়ার্সের জন্য এই পর্যায়ে কতগুলো ইনফরমেশন শেয়ার করছি।
সেটা হচ্ছে এই পর্যায়ে অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে সয়া দিয়ে তো সয়া সস তৈরি হয়, চিনি দিয়ে কীভাবে সয়া সস হয়? আসলে এটা হচ্ছে সয়া সসের একটা সাবস্টিটিউট, যেটা কিনা হুবহু সয়া সসের মতো টেস্ট করে একদম 90%। সয়া সসের মেকিং প্রসেসটা অনেক লম্বা, 9 মাস টাইম লাগে এটা ন্যাচারালি প্রিপেয়ার হইতে। সয়াবিনের সাথে আটা মিলিয়ে একটা ডো তৈরি করা হয়, তাতে কোজি স্টাফ মিশিয়ে 9 মাসের জন্য ন্যাচারালি তাকে ফার্মেন্টেশন হতে দিতে হয়। দীর্ঘ 9 মাস পর ওই ডোটাকে লবণ পানিতে জাল করলে যে সয়া সসে রূপান্তরিত হয়। আর আজকের আমার সয়া সস আমি টেস্ট করে দেখেছি, একদম দোকানের মতো টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আর 20 টাকা খরচ করে বাসায় বানিয়ে নিলে ক্ষতি কি বলুন? বাসায় বানানো জিনিস সবসময় হেলদি হয়। ইনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।